আসসালামু আলাইকুম দর্শক। পাহাড়ের রানী দার্জিলিং আর সিকিমের মিষ্টি সৌন্দর্যের গল্প দেখতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দার্জিলিং আর সিকিমের সেরা পর্যটন স্পটগুলো। তো চলুন ঘুরে দেখা যাক। টাইগার হিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। টাইগার হিল মূলত অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য এবং কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের চূড়ার অনন্য দৃশ্য দেখার জন্য বিখ্যাত। টাইগার হিলের অবস্থান দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,482 ফুট। দার্জিলিং মেল হল শহরের প্রাণকেন্দ্র। এখানে পাহাড়ি রাস্তার ধারে বসে কফির কাপের চুমুক দিতে দিতে আপনি উপভোগ করতে পারেন মনোরম প্রকৃতি আর স্থানীয় সংস্কৃতি। এখানে স্থানীয় কারুকাজ আর স্থানীয় খাবারের দোকানও পাবেন। দার্জিলিংয়ের চা বাগানগুলো বিশ্ববিখ্যাত। হ্যাপি ভ্যালি টি স্টেটে গেলে চা উৎপাদনের প্রক্রিয়া দেখতে পাবেন। এখানকার চায়ের স্বাদ একবার খেলে ভুলবেন না কখনো। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য তেনজিং রক আদর্শ স্থান। এখানে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণও দেওয়া হয়। আর লামাহাট্টা হলো একটি অফবিট পর্যটন গন্তব্য, যেখানে শান্তি আর প্রকৃতির গভীরতা অনুভব করা যায়। এবার আমরা চলেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। এটি একটি পরিচ্ছন্ন এবং সুসজ্জিত শহর। এখানকার বিশেষ আকর্ষণ হলো ভোরে সূর্যোদয়ের সময় টাইগার হিল থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার উপরে সূর্যের প্রথম আলো। পাহাড়ের দৃশ্য সত্যিই মনমুগ্ধকর। পরিষ্কার আবহাওয়া, দূর থেকে মাউন্ট এভারেস্টকেও দেখা যায়। সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়ার উপর পড়ে, তখন তা স্বর্ণের মতো চকচক করে। টাইগার হিল থেকে দেখা যায় হিমালয়ের বিস্তৃত সৌন্দর্য। বিশেষ করে শীতকালে বরফে ঢাকা পাহাড় আরও সুন্দরভাবে প্রতিফলিত হয়। পার্শ্ববর্তী তিস্তা ও মহানন্দা নদীর উপত্যকার দৃশ্য টাইগার হিল থেকে স্পষ্টভাবে দেখা যায়। দার্জিলিং শহর থেকে টাইগার হিল পর্যন্ত হাইকিং বা ট্রেকিং করে একটি জনপ্রিয় অভিজ্ঞতা অর্জন করা যায়। পাহাড়ি পথে ছোট গ্রাম ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা ট্রেকিং করেও টাইগার হিলে পৌঁছাতে পারেন। ভ্রমণের উপযুক্ত সময় হল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময়ে আকাশ পরিষ্কার থাকে, তাই সূর্যোদয় ও পাহাড়ের সৌন্দর্য দেখতে সুবিধা হয়। টাইগার হিল শুধুমাত্র প্রকৃতিপ্রেমীদের জন্যই নয়, ফটোগ্রাফারদের কাছেও এটি একটি স্বর্গ। দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যায় যদি না টাইগার হিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। বাতাসিয়া লুপ ও যুদ্ধ স্মৃতিস্তম্ভ ভারতের দার্জিলিং জেলার দুটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান ও ঐতিহাসিক নিদর্শন। এর অবস্থান দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 1919 সালে নির্মিত হয় এবং এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ।
বাতাসিয়া লুপ হচ্ছে একটি ঘূর্ণায়মান রেলওয়ে লুপ। এটি পাহাড়ি অঞ্চলের মধ্যে রেলপথ তৈরি করার জন্য প্রকৌশলগত এক অনন্য উদাহরণ। এই লুপে ট্রেনটি 360 ডিগ্রি কোণে ঘুরতে সক্ষম হয়, যা এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। বাতাসিয়া লুপের আশপাশে সুন্দর বাগান, পাহাড়ি দৃশ্য এবং ছোট ছোট দোকান রয়েছে। পর্যটকেরা সাধারণত এখান থেকে রকমারি খাবার ও অন্যান্য কেনাকাটা করে থাকেন এবং দার্জিলিংয়ের মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য উপভোগ করেন। পাশাপাশি টয় ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নেন। যুদ্ধ স্মৃতিস্তম্ভটি বাতাসিয়া লুপের কেন্দ্রস্থলে অবস্থিত। এই স্মৃতিস্তম্ভটি ভারতীয় সেনাবাহিনীর সেই সব সাহসী সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী যুদ্ধে শহীদ হওয়া দার্জিলিংয়ের সৈনিকদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। এখানে সব সময় জাতীয় পতাকা উত্তোলিত থাকে। সকাল ও সন্ধ্যায় এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। অনেক পর্যটক এখানে ফটোগ্রাফি করতে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবার আমরা চলেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। এটি একটি পরিচ্ছন্ন এবং সুসজ্জিত শহর। গ্যাংটক হল পূর্ব সিকিম জেলার একটি শহর যা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 5410 ফুট। শহরটি কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য পরিচিত। এমজি মার্গ হল গ্যাংটকের প্রাণকেন্দ্র, যেখানে সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো এক স্বপ্নের মতো মনে হবে। গ্যাংটকের কিছু দূরেই তসমগো লেক অবস্থিত। এই বরফ ঢাকা হ্রদ সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে। শীতকালে লেকের পানি জমে বরফে পরিণত হয়। এই জায়গার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য নাথুলা পাস হল স্বর্গ। এটি ভারত চীন সীমান্তে অবস্থিত এবং ঐতিহাসিক সিল্ক রুটের একটি অংশ। শীতে এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়, যা সত্যিই এক অবিস্মরণীয় দৃশ্য। সিকিমের বিখ্যাত রুমটেক মনাস্ট্রি হল বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র। এটি তিব্বতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এখানে গেলে তার কারুকার্যময় স্থাপত্য শৈলী দেখলে মন জুড়িয়ে যাবে। সিকিমের ইয়ামথাং ভ্যালি হল ফুলের উপত্যকা, আর জিরো পয়েন্টে পৌঁছালে মনে হবে আপনি যেন মেঘের রাজ্যে চলে এসেছেন। বরফে ঢাকা পাহাড় আর গ্লেসিয়ারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দার্জিলিং আর সিকিমের সৌন্দর্য শুধু চোখে নয়, মনের মণিকোঠায়ও গেঁথে থাকবে। পাহাড়, বরফ, চা বাগান আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আপনাকে বারবার এখানে টেনে নিয়ে আসবে। প্রিয় দর্শক, আপনারই জন্য ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।